হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ইউ আর মিস সার্ভেন্টের এপিসোড 9। এপিসোড 9-এর শুরুতেই আমরা দেখি হিকাকির পরিবারের সদস্যদের। সেখানে দেখা যায় নাকা একটা ডামি নিয়ে প্র্যাকটিস করছে, কিন্তু প্র্যাকটিসের সময় ডামিটার একটা আক্রমণ প্রায় তার গায়ে লেগেই যাচ্ছিল। ঠিক তখনই তার ভাই তাৎসু এসে তাকে বাঁচিয়ে ফেলে। তাৎসু বলে, 300 বছর পুরনো হিকাগি পরিবারের মার্শাল আর্ট শেখার জন্য তোমাকে তোমার আত্মশৃঙ্খলাকে আরও শক্তিশালী করতে হবে। নাকা একটু মনমরা হয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এরপরে তাৎসু চলে গেল, আর নাকা এদিকে মনে মনে ভাবতে থাকে, আমি আবারও আমার ভাইকে হতাশ করলাম। অন্যদিকে তাৎসু স্বস্তি অনুভব করছিল, কারণ ডামিটির আক্রমণে নাকার কিছুই হয়নি, সময় মতো সে এসে গিয়েছিল। এটা প্রমাণ করে যে তাৎসু তার বোনকে কতটা ভালোবাসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি কাৎসুতা উৎসব শুরু হয়ে গেছে। একজন মাইকে ঘোষণা করছে, এবারে ইন্টার ক্লাস প্রতিযোগিতার থিম হলো লুট। এরপরে আমরা স্টুডেন্ট কাউন্সিল অফিস দেখতে পাই। সেখানে জানা যায় যে তাৎসু হবে একমাত্র পুলিশ, আর বাকি সবাই চোরের চরিত্রে অংশ নেবে। তাৎসু বলে, এই প্রতিযোগিতায় ইউকি আমাদের সবচেয়ে বড় সমস্যা হবে। তখন তার এক সঙ্গী উত্তর দেয়, ইউকি তো হিতোশির কাজিন, আমরা তো ওর সম্পর্কে কিছুই জানি না। তাৎসু চিন্তিত হয়ে বলে, সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো আমার বোন নাকাও সেই ক্লাসেই আছে। তখনই আরেকজন সঙ্গী বলল, ইউকি তো আজকের প্রতিযোগিতাতেও অংশ নেবে, আমাদেরকে ওর উপরে নজর রাখতে হবে। তাৎসু বলল, ইউকি হয়তো হিকাগি পরিবারের শত্রুদের মধ্যে কেউ হতে পারে, যে হয়তো আমার দেখে প্রতিশোধ নিতে চাইছে। পেট্রোলিংয়ের সময় আমি নিজেই ইউকির উপর নজর রাখব। তাৎসুকে এভাবে নিজের দায়িত্ব পালন করতে দেখে তার সঙ্গীরা মনে মনে ভাবছিল, ইউকি বোধহয় কোনো সাধারণ স্টুডেন্ট নয়। অন্যদিকে আমরা দেখি নাকাকে। সে হিতোশিকে বলছে, আমার মনে হয় যে আমার ভাই আমাকে পছন্দ করে না। হিতোশি বলে, তুমি প্রেসিডেন্ট হিকাগির কথা বলছো তো? নাকা বলল, হ্যাঁ, আমার ভাই সবসময় রেজাল্টের উপরে মনোযোগ দেয়, আর আমি তার ছোট বোন হিসেবে নিজেকে ছোট আর দুর্বল মনে করি। আর এই কারণেই আমি প্রতিযোগিতা জিততে চাই, যাতে সে আমাকে যোগ্য বলে মনে করে। নাকা আরও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ইউকি এসে উপস্থিত হয়, আর নাকাও তাকে দেখে থেমে যায়। আর হিতোশি বুঝতে পারে যে ইউকির সামনে কথা বলতে নাকা একটু অস্বস্তি বোধ করছে। এমন সময় হঠাৎ একটা কাৎসুদা সস কস্টিউম পরে এসে হাজির হয়। ইউকি তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। পরে বোঝা যায় যে ওই কস্টিউমে ছিল টাইগা। এদিকে নাকা, যে প্রতিযোগিতা জিততে চায় এবং সে জানে যে তার ফিজিক্যালি স্ট্রং সদস্যদের প্রয়োজন, তাই এই তিনজন এখন একসঙ্গে টিম তৈরি করে। হিতোশি বলে, আমি তো কখনো তোমাকে জিম ক্লাসে দেখিনি, তুমি কি আদৌ শক্তিশালী? নাকা উত্তর দেয়, আমি বেশি লোকের সামনে আসতে চাই না, আমি আমার ভাইয়ের মতো শক্তিশালী নই, তবে দৌড়ানোর ক্ষেত্রে আমি খুবই দ্রুত। ইউকি বলল, চিন্তা করো না, আমরা সবাই মিলে প্রেসিডেন্টকে খুঁজে বের করব। নাকারও এ সময় মুখ লাল হয়ে গেল। সে বলল, তুমি একদম ঠিক বলেছ। পরবর্তী দৃশ্যে আমরা তাৎসুকে দেখতে পাই। একজন মেয়ে তাকে একটা মেনু দেখাচ্ছিল, কিন্তু তাৎসুর রাগান্বিত মুখ দেখে সে ভয় পেয়ে যায়। তাৎসুর এত রাগ হচ্ছিল কারণ তার মনে হচ্ছিল যে কেউ তার ছোট বোন নাকাকে তার বিরুদ্ধে খেপিয়ে তুলছে। তাৎসু ভাবতে লাগলো, ইউকি নিশ্চয়ই আমার ভাই বোনের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এরপরেই আমরা দেখতে পাই প্রতিযোগিতা কভার করতে মিডিয়ার লোকেরাও এসে উপস্থিত হয়েছে। অন্যদিকে হিতোশি টাইগাকে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যিই কাৎসুদা কস্টিউম পরে প্রতিযোগিতায় যাবে? টাইগা বলল, হ্যাঁ, আমি টিভিতে সবার শীর্ষে থাকতে চাই, তাছাড়া আমি লোকাল মাস্কটও হয়ে যাব। এটা শুনে হিতোশি বুঝতে পারে যে এখানে মিডিয়ার লোকেরা যদি ইউকিকে রেকর্ড করে তাহলে সমস্যা হতে পারে। এরপরে রিকো আর কোপাজি এসে পৌঁছায়। রিকো বলল, তোমরা এখানে বসে সময় নষ্ট করতে পারো না। হিতোশি উত্তর দিল, ক্যাফের সব কাজ শেষ করার পর আমি একটু বিশ্রাম নিচ্ছি। ইউকির প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে, তাই তোমাকে সাহায্য করার সময় আমাদের নেই। তাইগো বলল, এই কারণে তোমাকে শুধু কোবাসের সাহায্যে কাজ চালাতে হবে। এরপরে তারা সবাই মিলে কোবাসকে নিয়ে মজা করতে শুরু করে। এতে কোবাস খুবই রেগে যায়। নাকা এই দৃশ্য দেখে বলে, তোমরা সবাই তো একে অপরের খুবই ঘনিষ্ঠ, আসলে আমার না কোনো বন্ধু নেই। ইউকি, তুমি কি আমার বন্ধু হবে? ইউকিও বলে, হ্যাঁ। এটা শুনে নাকা ভীষণ খুশি হয়। এরপর হিতোশি তাদের দুজনকে রিকোর কাছে কালচারাল ফেস্টিভ্যাল দেখতে আসার আমন্ত্রণ জানায়, কিন্তু নাকা বলে আমার কাজ আছে, আর এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। হিতোশি বলে, ও অনেক উত্তেজিত দেখাচ্ছিল, আসলে তোমাদের মধ্যে কি কথা হলো? ইউকি হিতোশিকে জিজ্ঞাসা করলো,
কাউকে বন্ধু বানানোর মানেটা কি? অন্যদিকে নাকা এখন আনন্দে দৌড়াতে থাকে। তার মনে হচ্ছিল যে যদি ইউকি আমার সত্যিকারের পরিচয় জেনে ফেলে, তবু কি সে আমার বন্ধু থাকবে? আমি এখনকার মতো শুধুমাত্র এই প্রতিযোগিতায় জিততে চাই এবং তাকে দেখাতে চাই যে আমি কি করতে পারি। এরপরে নাকা কাতসুদা ফেস্টিভ্যালের নির্বাহী কমিটির কক্ষের বাইরে এসে দাঁড়ায়। সে লুকিয়ে লুকিয়ে প্রতিযোগিতার নিয়ম শোনার চেষ্টা করে। আর এরপরেই আমরা দেখছি যে অ্যানাউন্স করা হচ্ছে প্রতিযোগিতা শীঘ্রই শুরু হতে চলেছে। এরপরে আমরা একটা গেস্টের সঙ্গে পরিচিত হই। তার নাম নাস্কা। তিনি একজন বিখ্যাত গায়িকা। তাকে দেখে দর্শকরা চিৎকার করতে শুরু করে। আর এদিকে অ্যানাউন্সারও এখন প্রতিযোগিতার নিয়মগুলো ব্যাখ্যা করতে শুরু করে। নিয়মটা খুবই সহজ। তাতসু পুলিশ চুরিতে থাকবে। সে যদি সব চোরদের ধরে জেলে পাঠিয়ে দিতে পারে তাহলে সে জিতে যাবে, কিন্তু যদি একটা চোরও পালিয়ে যায় তবে সে হেরে যাবে। অ্যানাউন্সার আরও বলে, জেলের ভেতরের কোনো চোর পালাতে পারবে যদি বাইরে থেকে কোনো চোর তাকে স্পর্শ করতে পারে। আর একটা নিয়ম হলো প্রতিযোগীদের সেই কস্টিউম পরতে হবে যা তারা স্কুল স্টোর থেকে কিনেছে। এরপরেই আমরা প্রতিযোগীদের দেখি যারা ইতিমধ্যেই তাদের কস্টিউম পরে ফেলেছে। ইউকিও একটা কস্টিউম পরেছিল। আসলে হিতোশি তাকে এমন একটা কস্টিউম পরিয়ে দিয়েছিল যাতে তার মুখ টিভিতে ঠিক মতো না দেখা যায়। আমরা জানতে পারি যে প্রেসিডেন্টকে ম্যাচটি 15 মিনিটের মধ্যেই শেষ করতে হবে, তা না হলেও সে হেরে যাবে। তাতসু তার ছোট বোন নাকাকে দেখে ভাবতে থাকে এই কস্টিউমে নাকা কতটা কিউট লাগছে, কিন্তু নাকা তাতসুকে দেখে মুখ ফিরিয়ে নেয়। এটা দেখে তাতসুর খুবই খারাপ লাগে। আর এরপরে সেটা লক্ষ্য করে যে নাকা ইউকির পেছনে লুকিয়ে আছে, যেটা দেখে তাতসু খুবই রেগে যায় এবং মনে মনেই বলে ইউকি এর শাস্তি পাবে। পরবর্তী দৃশ্যেই আমরা স্টুডেন্ট কাউন্সিলের দুজন সদস্যকে দেখতে পাই। তারা নিজেরাই জেলে ঢুকে পড়ে এবং বলে বাইরে থেকে মার খাওয়ার চেয়ে জেলের ভেতরে থাকাই ভালো। প্রেসিডেন্টকে সাহায্য করাই আমাদের কাজ। এরপরে ম্যাচ শুরু হয়। তাতসু পাগলের মতো দৌড়ে চোরদের খুঁজে বের করতে থাকে। সে একে একে সবাইকে ধরে ফেলে আর শূন্যে ছুড়ে দেয় এবং জেলের দিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে জেলের ভেতরে থাকা সদস্যরা স্টুডেন্টদের চোট লাগা থেকে বাঁচাচ্ছিল। হিতোশি আর রিকো এটা দেখে অবাক হয়ে বলল, এটা যেন একটা চলন্ত বুলডোজার। মাত্র 1 মিনিটের মধ্যেই তাতসু সব ছেলেমেয়েকে জেলে পাঠিয়ে দেয়। শুধুমাত্র অবশেষে 3 জন প্রতিযোগী রয়ে যায়। নাস্কা হাত তুলে বলল, ভালো করে খেলো কাতসুদা সস। কাতসুদা সসের ভেতরে থাকা তাইগা খুবই খুশি হয়, কারণ সে নাস্কার বড় ভক্ত। তাতসু দৌড়ে যেতেই উত্তেজনার মুহূর্ত শুরু হয়। একজন প্রতিযোগী রাগে তাতসুর দিকে ছুটে আসে, কিন্তু তাতসু তাকে এক হাতে ধরে জেলে ফেলে দেয়। এটা দেখে সবাই বিস্মিত হয়ে যায়। তাতসু ইউকিকে বলে, আমার বোনকে আমার বিরুদ্ধে উস্কানোর শাস্তি তোমাকে পেতেই হবে। তাতসু ইউকিকে ধরে আকাশে ছুঁড়ে ফেলার জন্য প্রস্তুত হয়, কিন্তু ইউকি শক্ত করে তাতসুকে ধরে রাখে যাতে সে তাকে ছুঁড়তে না পারে। এরপরে ইউকি তাতসুর লেজ ধরে তাকে ফেলে দিতে চায়। এটা দেখে নাকা ভীষণ ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে একটা স্মোক বম ফেলে দেয়, আর ধোয়ার মধ্যে তাতসুর হাত ইউকির বদলে নাকার হাতে চলে আসে। তাতসু ভুলবশত নাকাকেই ছুঁড়ে ফেলে। এটা দেখে তাতসু পরে অবাক হয়ে যায়। অন্যদিকে নাকার এই আচরণ দেখে ইউকিও বিস্মিত হয়। ইউকির মনে পড়ে হিতোশির সেই কথা, যখন সে বলেছিল যে কঠিন সময়ে তোমার পাশে দাঁড়ায় সেই তোমার প্রকৃত বন্ধু। টাইগা আর কোবাচিকে দেখো, ওরা কখনো আমাকে ছেড়ে যায়নি, যত বিপদই আসুক। এরপরেই আমরা দেখি নাকাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। আর অ্যানাউন্সার বলে মাত্র 5 মিনিট হয়েছে, প্রেসিডেন্ট ইতিমধ্যেই প্রায় সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছে, আর এখন শুধুমাত্র একজন প্রতিযোগী বাকি। এদিকে ইউকি নিজের মনেই বলে, যাই হোক না কেন আমি প্রেসিডেন্টকে হারাবো, তবে এটাও খেয়াল রাখতে হবে যেন আমার মুখ ক্যামেরায় না দেখা যায়। এরপরে ইউকি এবং তাতসু একে অপরের দিকে আক্রমণ করে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। অ্যানাউন্সার বলে, এই উলফ কস্টিউমে থাকা ব্যক্তিটা কে? তার শক্তি কি প্রেসিডেন্টের শক্তির সমান? তাতসু অবাক হয়ে যায়, কারণ সে ইউকিকে 1 ইঞ্চিও সরাতে পারছে না। তাতসু রেগে বলে, তুমি নাকার সঙ্গে কি করতে চাও? তুমি আমাদের ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারবে না। এরপরে তাতসু ইউকির ওপরে আক্রমণ করে, কিন্তু ইউকি তার দক্ষতার সঙ্গে আটকে দেয়। তাতসু বলে, তুমি কিভাবে আমার বোনের সঙ্গে এমনভাবে মিশছো? তুমি কি জানো তার কাছে বন্ধু মানে কি? তুমি আমার বোনের যন্ত্রণা সম্পর্কে কিছুই জানো না। এই বলেই তাতসু ইউকিকে আকাশে ছুঁড়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু ইউকি এতটাই শক্তিশালী যে সে তাতসুকে মাটিতে আছড়ে ফেলে। এটা দেখে তাতসুর সঙ্গীরাও অবাক হয়ে যায়। ইতিমধ্যে ইউকি দ্রুত নাকার দিকে দৌড়ে যেতে থাকে, আর অ্যানাউন্সার বলে মাত্র 20 সেকেন্ড বাকি।
ইউকি নাকার কাছে পৌঁছে বলে, বন্ধুত্ব কি আমি তা জানতাম না, কিন্তু তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য রাজি হওয়ার পর আমি তা বুঝতে পেরেছি। কারণ আমার জীবনেও একজন বিশেষ ব্যক্তি আছে। আমি যদি তোমার জন্য সেই বিশেষ ব্যক্তি হতে পারি তবে আমি ভীষণ খুশি হব। বলো, তুমি কি আমার বন্ধু হবে? নাকা হতবাক হয়ে যায় তার এই কথা শুনে। এর মধ্যে তাৎসু ইউকিকে এসে জেলে ফেলে দেয় এবং ম্যাচ শেষ হয়ে যায়। হিতোশি শক হয়ে বলল, হয়তো ইউকি ম্যাচের নিয়মই জানতো না। এদিকে তাৎসু এখন প্রতিযোগিতা জিতে যায়। অন্যদিকে ইউকির অসাধারণ পারফরমেন্সের কারণে মিডিয়ার লোকেরা তার কাছে ছুটে আসে, তারা তার সাক্ষাৎকার নিতে চায়। এটা দেখে হিতোশি চিন্তায় পড়ে যায়। সে ভাবে ইউকির মুখ যদি টিভিতে দেখানো হয় তবে বড় বিপদ হতে পারে। তখন নাকারও মনে পড়ে যায় যে ইউকি কখনোই চায় না তার মুখ টিভিতে দেখা যাক। নাকা নিজের মনেই বলে, এখন আমি ইউকিকে কিভাবে বাঁচাবো? এরপরে নাকা আবার ধোঁয়ার সৃষ্টি করে, আর ধোঁয়া পরিষ্কার হলে দেখা যায় যে প্রেসিডেন্টের হাতে ইউকির বদলে টাইগার চলে এসেছে। নাকা ইউকিকে কাসুদা কস্টিউমের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। এরপর তিনজন মিলে ইউকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নাকা বলে, আমাকে ক্ষমা করো, আমার ভুলের জন্যই আমরা হেরে গেলাম। ইউকি বলে, একদমই নয়, সব দোষ তো আমার। আমি শুধু তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আমি শুধু চাইতাম তুমি আমাকে পছন্দ করো। এটা শুনে নাকা খুবই খুশি হয়ে গেল। তখনই সেখানে তাৎসু এসে উপস্থিত হয়। সে বলে, তুমি নিশ্চয়ই ক্লান্ত, চলো বাড়ি চলো। তাৎসু মনে মনেই বলছিল, এই দুষ্টু মেয়েটা সবসময় আমার ছোট বোনের সঙ্গে থাকে, আমি কখনোই তাকে নাকার সঙ্গে বেশি মেশার সুযোগ দেব না। এরপরে তাৎসু ইউকির দিকে তাকিয়ে বলে, যদি ভবিষ্যতে আমি দেখেছি যে তুমি কাউকে ভুল পথে চালিত করছো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এই কথা বলে তারা সবাই বাড়ি ফেরার জন্য রওনা হলো। ইউকি নাকার দিকে তাকিয়ে বলে, আমরা আবার স্কুলে দেখা করব, ঠিক তো? নাকাও খুশি হয়ে বলে, হ্যাঁ। এর পরের দৃশ্যেই আমরা দেখি রাতের বেলায় ইউকি স্কুলের ছাদে বসে আছে। তখনই হিতোশি এসে হাজির হয়। সে জিজ্ঞাসা করে, তুমি কি শোতে যাচ্ছ না? ইউকি বলে, না, আমি এখান থেকে শো দেখছি। হিতোশি বলে, তাহলে তুমি কি আজকের প্রতিযোগিতা নিয়ে দুঃখিত? ইউকি বলে, না না, আমি দুঃখিত নই, তবে আমার খুবই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। এই অনুভূতি ঠিক সেই সময়ের মতো যখন আমি তোমার সঙ্গে থাকি। হিতোশি বলল, আমি জানি তুমি চাইছো না ফেস্টিভ্যালটা শেষ হোক, কারণ আমি দেখেছিলাম যে তুমি ফেস্টিভ্যালে অনেক আনন্দ করছিলে, এমনকি তুমি প্রতিযোগিতার নিয়মও ভুল বুঝেছিলে। ইউকি অবাক হয়ে বলল, আমি সত্যিই মজা করছিলাম? হিতোশি বলল, হ্যাঁ, আমরা এই বছর হারলেও পরের বছর প্রেসিডেন্টের বিরুদ্ধে আমরা নিশ্চয় জিতব। ইউকি বলল, আমি এতদূর ভাবিনি, কারণ আমি যে কোনো সময় মরেও যেতে পারি, কিন্তু জানি না কেন এখন আমি ভবিষ্যৎ সম্পর্কে অনেক সম্ভাবনাই দেখতে পাচ্ছি। আর এই কথার সঙ্গে এপিসোড 9 এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।